একাত্তরে বিরোধিতা করার কারণে বাংলাদেশের জামায়াতে ইসলামীর রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে এই মন্তব্য করলেন দলটির প্রতিষ্ঠাতা এবং আদর্শিক গুরু আবু আলা মওদুদীর ছেলে সৈয়দ হায়দার ফারুক মওদুদী। ঢাকা সফরে এসে এক অনুষ্ঠানে তিনি বলেন, তার বাবা আবু আলা মওদুদীও স্বার্থের কারণে একসময় পাকিস্তানের বিরোধিতা করেছেন। 1941 সালের 26 আগস্ট লাহোরের ইসলামিয়া পার্কে জামায়াত ইসলামী হিন্দ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন সৈয়দ আবু আলা মওদুদী। উপমহাদেশে জামায়াত ইসলামীর রাজনীতি শুরু সেই থেকে, আর গোড়া থেকেই মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র হিসাবে পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিলেন মওদুদী। পাকিস্তান আমলে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের কারণে বেশ কয়েকবার নিষিদ্ধ হয় জামায়াত। তার ছেলে হায়দার ফারুক মওদুদীর অবস্থান পিতার এই আদর্শিক বলয় থেকে বহুদূরে, অনেকটা বিপরীত অবস্থানে। জামায়াতের তীব্র সমালোচক হিসেবে পরিচিত তিনি। ঢাকায় এক অনুষ্ঠানে এসে পাকিস্তানে দলটির অপকর্মের পাশাপাশি এদেশেও জামায়াতের কর্মকাণ্ডে নিন্দা ঝরে পড়ল তার মুখে। জামায়াত বাংলাদেশ রাষ্ট্রকে স্বীকার করে না, তাই তাদের এখানে রাজনীতি করার অধিকার থাকতে পারে না। তিনি বলেন, জামায়াতের রাজনীতি সবসময় সুবিধাবাদিতার পথ অনুসরণ করেছে। মওদুদী মুখে বলতেন এক, করতেন আরেক। জামায়াতের রাজনীতির ধারা সবসময়ই সুবিধাবাদী। শাকিল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।